দিনটা ছিল 28শে মার্চ। মোহাম্মদ ইউনূস তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেছিলেন। এখানেই ভাষণ দেবার সময় ভারতের উত্তর পূর্বের 7 রাজ্যের প্রসঙ্গ তুলেছেন ইউনূস বলেন, ভারতের উত্তর পূর্বের 7টি রাজ্য সেভেন সিস্টার্স। এই 7টি রাজ্য ল্যান্ডলকড, ওদের সমুদ্র নেই, আমাদের কাছে সমুদ্র আছে। এটা একটা বিশাল সুযোগ। চীনের অর্থনীতির উন্নতির জন্য এটা একটা বড় দিক হতে পারে। নেপাল ও ভুটানের অসীম হাইড্রো পাওয়ার রয়েছে, এটা একটা আশীর্বাদ। সেই হাইড্রো পাওয়ারকে ব্যবহার করে আমরা কারখানা গড়তে পারি। বাংলাদেশ থেকে আপনারা বিশ্বের যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারেন, কারণ বাংলাদেশের ব্যাকইয়ার্ডে সমুদ্র রয়েছে। আপনারা বাংলাদেশে কোনো জিনিস উৎপাদন করে চীনে বিক্রি করতে পারেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান নিজের দেশ সম্পর্কে বলতেই পারেন, কিন্তু ভারতের সেভেন সিস্টার্সের রাজ্যগুলো নিয়ে বলার অধিকার কি তার রয়েছে? যাই হোক, মোহাম্মদ ইউনূসের বোধহয় এই সেভেন সিস্টার্সের প্রতি একটা বিশেষ দুর্বলতা রয়েছে, কারণ ভারত পাকিস্তান দ্বৈরথে ভারত যেভাবে পাকিস্তানকে ধুয়ে কাপড় পরিয়ে দিয়েছে তা দেখেও মোহাম্মদ ইউনূসের কোনো শিক্ষা হলো না। পাকিস্তান ভারতের দিকে শুধু আঙুল তুলেছিল। 9টা জিহাদি ঘাঁটি সহ এয়ারবেস ভেঙে গুড়িয়ে ভারত পরিষ্কার বুঝিয়ে দিয়েছিল ভারত কারোর রক্তচক্ষু মেনে নেবে না। কিন্তু এখনও বোধহয় মোহাম্মদ ইউনূসের বোধোদয় হয়নি। তিনি চট্টগ্রাম বন্দরে গিয়েও সেই সেভেন সিস্টার্সের কথা বলেছেন। বাংলাদেশের অর্থনীতি নিয়ে বলতে গিয়ে সেভেন সিস্টার্সের কথা বলেন। তার মধ্যে সেভেন সিস্টার্সের হৃৎপিণ্ড নাকি চট্টগ্রাম পোর্ট। এই চট্টগ্রাম পোর্টের সঙ্গে সেভেন সিস্টার্স যুক্ত হলে নাকি তা লাভবান হবে বলে মত ইউনূসের। কি বলেছেন মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের? আসুন শোনাই। দিন যাবে আমরা এই হৃৎপিণ্ডকে আর ওইভাবে স্থাপন করতে পারবো না। আমাদের যে সুযোগ আছে এই সুযোগে আমরা হৃৎপিণ্ডকে ওই সাইজের, যে সাইজে আমরা কল্পনা করি বাংলাদেশের অর্থনীতি দাঁড়াবে, বাংলাদেশের ভবিষ্যৎ পরিবর্তন হয়ে যাবে, এটা পরিবর্তন না করে বাংলাদেশের কোনো অর্থনৈতিক পরিবর্তন সম্ভব না। কাজে আমাদের কাছে এটার পেছনে যেতে হবে। এবং তার সঙ্গে আবার যোগ করলাম, এটা শুধু হৃৎপিণ্ড বাংলাদেশের জন্য না, আশেপাশের দেশগুলোর সঙ্গে সংযুক্ত। যে কারণে নেপালের কথা বললাম, ভুটানের কথা বললাম, সেভেন সিস্টার্সের কথা বললাম। সবার জন্য হৃৎপিণ্ড একটাই, নেপালের জন্য হৃৎপিণ্ডই নেই। কাজে আমাদের হৃৎপিণ্ড দিয়ে তাকে চালতে হবে। আমরা তাকে সেই সংযুক্ত করতে চাই, এটা আমাদেরও লাভ, তাদেরও লাভ, আমাদেরও লাভ। এটা এমন নয় যে তাদের মেহেরবানি করে, মেহেরবানির বিষয় না। এই হৃৎপিণ্ড যদি সংযুক্ত হয় সেও লাভবান হবে, আমরাও লাভবান হব। ভুটান যদি এটার সঙ্গে সংযুক্ত হয় সেও লাভবান হবে, আমরাও লাভবান হব। সেভেন সিস্টার যদি এটার সঙ্গে সংযুক্ত হয় তারাও লাভবান হবে, আমরাও লাভবান হব। এই হৃৎপিণ্ডকে বাদ দিয়ে চললে যারা এটাতে বাদ দেবে তারা ক্ষতিগ্রস্ত হবে। রক্ত সঞ্চালন হবে না সেখানে, অর্থনৈতিক সঞ্চালন হবে না সেখানে। এটা আমাদের কারো কাম্য না, তাদেরও কাম্য না, আমাদেরও কাম্য না। আমরা চাই যে সবাই মিলে আমরা এই বন্দর থেকে এই সঞ্চালনটা পাই, শক্তিটা পাই, অর্থনৈতিক শক্তি জেগে ওঠে। এখানেই শেষ নয়। সম্প্রতি নেপালের হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের ডেপুটি স্পিকারের সঙ্গে বৈঠক করেন ইউনূস। সেখানে তিনি একটা সমন্বিত অর্থনৈতিক স্ট্র্যাটেজির কথা তোলেন। ইউনূসের দপ্তরের তরফে এক্স হ্যান্ডেলে একটা পোস্টে লেখা হয়, বৈঠকে তিনি বলেছেন বাংলাদেশ, নেপাল, ভুটান এবং সেভেন সিস্টার্সের জন্য একটা সমন্বিত অর্থনৈতিক পরিকল্পনা থাকা উচিত। পোস্টের পরের লাইনে লেখা রয়েছে, সেভেন সিস্টার্স বলতে তিনি ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোর কথা বলেছেন। পোস্টে বলা হয়, অধ্যাপক ইউনূস অভিন্ন অবকাঠামো এবং জ্বালানি উদ্বেগের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা জোরদার করার তৎপরতার ওপর জোর দেন। বাংলাদেশ, নেপাল, ভুটান এবং সেভেন সিস্টার্সের জন্য একটা সমন্বিত অর্থনৈতিক পরিকল্পনা থাকা উচিত। সেভেন সিস্টার্স বলতে তিনি ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোর কথা বলেছেন। ইউনূস নেপালের প্রতিনিধিদের সঙ্গে ওই বৈঠকে আরও বলেছেন, আমাদের আলাদা থাকার চেয়ে একসঙ্গে থাকার মধ্যে অনেক বেশি কিছু পাওয়ার আছে। প্রসঙ্গত বলি, ওই বৈঠকে আলোচনা হয়েছে বাংলাদেশ এবং নেপালের মধ্যে জলবিদ্যুৎ সহযোগিতা বৃদ্ধির ওপর আলোকপাত করা নিয়ে। এই চুক্তি গত অক্টোবরে স্বাক্ষরিত হয়েছে বলে জানা যাচ্ছে। সেই বৈঠকে আসে বাংলাদেশ, নেপাল, ভারত ত্রিপক্ষীয় বিদ্যুৎ বিক্রয় চুক্তির কথাও। বৈঠকে উভয় পক্ষই বৃহত্তর আকারে জলবিদ্যুৎ উদ্যোগের ওপর জোর দিয়েছে। তবে এই বৈঠকে ভারতের উত্তর পূর্বের 7 রাজ্যের নাম ফের একবার ইউনূস তোলায় তা দুদেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে কি, এই জল্পনার মাঝেই এলো ইউনূসের পরের বক্তব্য। এর আগে মোহাম্মদ ইউনূস চীনে গিয়ে কি বলেছিলেন সেভেন সিস্টার্স নিয়ে,
আসুন শোনাই। 7 states of India, eastern part of India, called Seven Sisters. They are landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. So this could be an extension of the Chinese economy. Build things, produce things, market things, bring things to China, bring it out to the whole rest of the world. That's the production house for you. So that's the opportunity we should seize and we should implement, we should get it done. Nepal has unlimited hydropower, which is a blessing. Bhutan has unlimited hydropower. That's a blessing. We can bring it to our purpose, to our setting up our factories and so on. And from Bangladesh, you can go anywhere you want because the ocean is in our backyard. So this is the opportunity that we want to take. And not necessarily it will be something you produce and sell it to the world. You can produce in Bangladesh, sell it to China too. Because it's a market which is easier, cheaper to produce it in Bangladesh, or it's easier, cheaper to produce it in China. That will be the question you'll be raising yourself. Any kind of business is okay. It could be highly technology-oriented business. It could be relocation of an entire factory. That's also, it could be assembly line businesses, whatever. So this is a challenge we can take together to make it happen. That's the story that we want to discuss with you, how to make it happen, what are the impediments on the way, what needs to be done to clear up the path so that we can work together. দিনটা ছিল 28শে মার্চ। মোহাম্মদ ইউনূস তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেছিলেন। আর এখানেই ভাষণ দেওয়ার সময় ভারতের উত্তর পূর্বের 7 রাজ্যের প্রসঙ্গ তোলেন ইউনূস বলেন, ভারতের উত্তর পূর্বের 7টি রাজ্য সেভেন সিস্টার্স, এই 7টি রাজ্য ল্যান্ডলকড, ওদের সমুদ্র নেই, আমাদের কাছে সমুদ্র আছে। এটা একটা বিশাল সুযোগ। চীনের অর্থনীতির উন্নতির জন্য এটা একটা বড় দিক হতে পারে। নেপাল ও ভুটানের অসীম হাইড্রো পাওয়ার রয়েছে, এটা একটা আশীর্বাদ। সেই হাইড্রো পাওয়ারকে ব্যবহার করে আমরা কারখানা গড়তে পারি। বাংলাদেশ থেকে আপনারা বিশ্বের যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারেন, কারণ বাংলাদেশের ব্যাকইয়ার্ডে সমুদ্র রয়েছে। আপনারা বাংলাদেশে কোনো জিনিস উৎপাদন করে চীনে বিক্রি করতে পারেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান নিজের দেশ সম্পর্কে বলতেই পারেন, কিন্তু ভারতের সেভেন সিস্টার্সের রাজ্যগুলো নিয়ে বলার অধিকার কি তার রয়েছে? কি বলেছেন মোহাম্মদ ইউনূস, আসুন শুনি আরেকবার। যত দিন যাবে আমরা এই হৃৎপিণ্ডকে আর ওইভাবে স্থাপন করতে পারবো না। আমাদের যে সুযোগ আছে এই সুযোগে আমরা হৃৎপিণ্ডকে ওই সাইজের, যে সাইজে আমরা কল্পনা করি বাংলাদেশের অর্থনীতি দাঁড়াবে, বাংলাদেশের ভবিষ্যৎ পরিবর্তন হয়ে যাবে, এটা পরিবর্তন না করে বাংলাদেশের কোনো অর্থনৈতিক পরিবর্তন সম্ভব না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।